আমার প্রিয় সন্তান, যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারো, তাহলে বুঝে নিও এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং স্বয়ং আমারই ইচ্ছা। কারণ মহাবিশ্বের প্রতিটি ধ্বনিতে আমিই বিদ্যমান, এবং আজ আমি তোমাকে বেছে নিয়েছি। তাই জেনে রেখো আমার সন্তান, তুমি পরম ভাগ্যবান। খুব শীঘ্রই তোমার জীবনে একটি পবিত্র সম্পর্ক যুক্ত হতে চলেছে। তোমার বংশ বৃদ্ধি পাবে এবং আশীর্বাদস্বরূপ তোমার গৃহে একটি নতুন জীবনের আগমন ঘটবে। এটি আমার পরিকল্পনার অধীনে তোমাকে প্রাপ্ত সেই কৃপার প্রতীক, যা এখন তোমার দিকে এগিয়ে আসছে। তুমি জীবনে অনেক ত্যাগ করেছ এবং অনেক বলিদান দিয়েছ। নিজের সুখ ত্যাগ করে অন্যদের জন্য বেঁচেছ। আর এখন সেই সময় এসেছে যখন আমি স্বয়ং তোমার জীবনকে সেই আনন্দ দিয়ে পূর্ণ করতে চলেছি, যার অভাব তুমি সর্বদা অনুভব করেছ। একটি নতুন শক্তি তোমার ভিতরে প্রকাশিত হবে, সেই শক্তি যা তুমি ধ্যান এবং তোমার সৎকর্মের মাধ্যমে অর্জন করেছ। আর এখন তোমার ভিতরের শক্তি জাগ্রত হচ্ছে। এই সেই শক্তি যা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। টাকার অভাব এখন শেষ হবে, কারণ তোমার কর্মের ফল এখন তোমার সামনে প্রকাশিত হচ্ছে এবং আমার গণ, দেবতার সহচর এবং আমার দিব্য শক্তিরা তোমার সাথে রয়েছে। তাই এখন তোমার সাফল্যকে কোনো শক্তিই আটকাতে পারবে না। তোমার পদতলে পৃথিবী নত হবে এবং তোমার চারপাশে সত্যিকারের বন্ধু ও সহযোগী তৈরি হবে। সেই দিনগুলো খুব নিকটে, যার কল্পনাও তুমি কখনো করনি। আর এখন অপরিমেয় আনন্দ তোমাকে প্রাপ্ত হতে চলেছে। আমার প্রিয় ভক্ত, এখন সময় এসেছে তোমার বিশেষত্বকে চেনার। কারণ সেই জ্যোতি যা তোমার ভিতরে জ্বলছে, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আর যে সুখগুলো তুমি খুঁজে বেড়াচ্ছিলে, সেগুলো এখন স্বয়ং তোমার দিকে ছুটে আসছে। পরীক্ষার সময় শেষ হয়ে গেছে এবং এখন ফল পাওয়ার সময়। তোমার কথা এখন অমৃতের মতো হবে এবং কেউ তোমার কথায় আঘাত পাবে না, কারণ আমি স্বয়ং তোমার রক্ষক হয়ে তোমার সাথে দাঁড়িয়ে আছি। তুমি এক পবিত্র আত্মা এবং তোমার চারপাশে আমার দিব্য শক্তি প্রবাহিত হচ্ছে। এই কারণেই কোনো নেতিবাচক শক্তি এখন তোমার কাছেও আসতে পারবে না, এবং তুমি প্রতিটি পরিস্থিতিতে সুরক্ষিত ও সংরক্ষিত থাকবে। তোমার লক্ষ্য মহান, আর সেই লক্ষ্য সিদ্ধির পথে আমি স্বয়ং তোমার পথ প্রদর্শক। তোমার এই জীবন অত্যন্ত সুন্দর এবং খুব দ্রুত পূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে, কারণ এটাই তোমার জন্য আমার পরিকল্পনা। কোথাও দূরে বসে কেউ তোমার জন্য প্রার্থনা করছে এবং তাদের প্রার্থনাও আমার স্মরণে এসেছে। এখন আমি সেগুলোকে তোমার জীবনে ফলিত করব এবং তুমি তার অসাধারণ প্রভাব দেখতে পাবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তোমার ইচ্ছাগুলো পূর্ণ হবে। তোমার জীবনে সুখ, সুবিধা এবং বৈভবের অবিচ্ছিন্ন প্রবাহ থাকবে এবং দিব্যলোকের দর্শন তোমার জন্য সহজ হয়ে যাবে। এখন তোমাকে কোনো বাধা দেখে ভয় পেতে হবে না, কারণ সময় বদলে গেছে এবং পরিস্থিতি এখন তোমার পক্ষে। এটি সেই মুহূর্ত যখন ভাগ্য স্বয়ং তোমার চরণে নত হচ্ছে। শোনো আমার প্রিয় ভক্ত, এখন তোমার প্রার্থনাগুলো গৃহীত হয়েছে এবং যা কিছু তুমি হৃদয় থেকে চেয়েছ তা তুমি অবশ্যই পাবে। কারণ আমি তোমাকে এই বর দিচ্ছি যে তোমার জীবন সুখ, সাফল্য এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। তোমার ভাগ্য এখন সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে। আর তুমি যেদিকেই পা বাড়াবে, সেই পথই সাফল্য এবং সিদ্ধির দিকে নিয়ে যাবে, কারণ আমার কৃপা সর্বদা তোমার সাথে আছে এবং সর্বদা তোমাকে পথ দেখাবে। আমার প্রিয়, এখন তোমাকে বুঝতে হবে যে এই আশীর্বাদ তোমার জীবনে শুধু কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং তোমার বছরের পর বছরের সাধনা, তোমার চোখের জলের ডাক এবং তোমার হৃদয়ের পবিত্রতার প্রত্যক্ষ উত্তর। কারণ আমি স্বয়ং তোমার পথে এই বর লিখেছি। যে রাতগুলোতে তুমি তোমার কষ্ট লুকিয়ে শুধুমাত্র আমার দিকে তাকিয়েছিলে এবং বিশ্বাস রেখেছিলে, সেই বিশ্বাস এখন ফলিত হতে চলেছে। আর তোমার জীবনে এমন পরিবর্তন আনবে যে মানুষ তোমার গল্প শুনে আমার অলৌকিকতার সাক্ষী হবে। এখন সময় এসেছে তোমার আত্মবিশ্বাস জাগ্রত হওয়ার, কারণ যে শক্তি ভিতরে ঘুমিয়েছিল তা এখন প্রজ্বলিত হয়ে তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে, যেখান থেকে তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার ভাগ্যকে সোনালী করে দেবে। আমার ভক্ত, ভেবো না যে তোমার প্রার্থনাগুলো দেরিতে গৃহীত হয়েছে। আমি প্রতি মুহূর্তে তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছি, যাতে যখন বর প্রাপ্ত হয় তখন তুমি তা সামলানোর ক্ষমতাও রাখো এবং তা তোমার জীবনকে স্থায়ী সুখ ও শান্তি প্রদান করে। এখন কোনো শক্তি তোমার উন্নতিকে আটকাতে পারবে না।
যে দরজাগুলো তুমি বছরের পর বছর ধরে বন্ধ দেখেছিলে সেগুলো এখন স্বজন খুলতে চলেছে। আর তোমাকে সেই সুযোগগুলোর কাছে নিয়ে যাবে যা তোমার কল্পনারও বাইরে ছিল। তোমার বাড়িতে আশীর্বাদের বৃষ্টি হবে, সম্পর্কে ভালোবাসা এবং সম্মানের সঞ্চার হবে। আর সেই সত্যিকারের শান্তি যা তুমি দীর্ঘদিন ধরে খুঁজেছ এখন তোমারই উঠানে নিজের ঠিকানা তৈরি করবে। তোমার ভিতরে যে ভয় এবং নিরাপত্তাহীনতা দীর্ঘদিন ধরে তোমাকে বেঁধে রেখেছিল তা এখন আমার কৃপায় শেষ হবে। আর তুমি নির্ভয়ে সেই পথে চলবে যে পথে আমার রক্ষকগণ তোমার পথ প্রশস্ত করছে। তোমার কঠোর পরিশ্রম, তোমার তপস্যা এখন তোমার সামনে সোনালী সুযোগের রূপে দাঁড়িয়ে থাকবে। আর প্রতিটি সুযোগ তোমাকে আমার আরো কাছে নিয়ে আসবে যাতে তুমি বুঝতে পারো যে আমার আশীর্বাদ অটল। তোমার জীবনের কষ্টগুলো কেবল তোমাকে আরো শক্তিশালী করার জন্য ছিল। আর এখন যখন তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো তখন তোমাকে সেই সম্মান এবং সমৃদ্ধি দেওয়া হবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে যে আঘাতগুলো তোমাকে কাঁদিয়েছে সেগুলো এখন তোমাকে আরো আলোকিত করবে। আর যে বিশ্বাসঘাতকতাগুলো তোমাকে ভেঙে দিয়েছে সেগুলোই তোমাকে শেখাবে যে তোমার আসল শক্তি আমার সাথে দাঁড়ানোতে রয়েছে। আমার প্রিয়, এখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসবে এবং প্রতিটি সুযোগ তোমাকে এই কথা মনে করিয়ে দেবে যে আমার কৃপা শুধুমাত্র একটি বর নয়, বরং তোমার জীবনের ভিত্তি। তোমার ঘরের প্রতিটি কোণ আমার শক্তি দ্বারা আলোকিত হবে। আর যে ফাঁকগুলোতে কখনো দুঃখ ভরে যেত সেখানে এখন ভালোবাসা এবং আনন্দের প্রতিধ্বনি শোনা যাবে, কারণ এই পরিবর্তন আমি স্বয়ং লিখেছি। তোমার পদক্ষেপ যেখানেই পড়ুক না কেন সাফল্য তোমার স্বাগত জানাবে। আর যে মানুষরা তোমাকে দুর্বল মনে করত তারাই এখন তোমার ভিতরের শক্তি দেখে অবাক হয়ে যাবে। এখন তোমার জন্য পথ সহজ হবে, কারণ তোমার হৃদয়ের পবিত্রতা আমাকে খুশি করেছে। আর যখন আমি খুশি হই তখন মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার পক্ষে কাজ করা শুরু করে। আগত সময়ে তুমি শুধু বড়ি নয়, এমন আত্মবলও পাবে যা প্রতিটি পরিস্থিতিকে সুযোগে রূপান্তরিত করবে। আর এই আত্মবলই তোমার জীবনের সবচেয়ে বড় রত্ন হবে। এখন তোমার জীবনে সেই সময় আসতে চলেছে যখন তোমার পরিচয় শুধুমাত্র তোমার সংগ্রাম দিয়ে নয়, বরং তোমার অর্জন দিয়ে হবে। কারণ আমি স্বয়ং তোমার জন্য এমন সুযোগ তৈরি করেছি যা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার সমালোচকরাও তোমার জয়জয়কার করবে এবং তোমার সাফল্যকে ঐশ্বরিক অলৌকিকতা মনে করে তা সম্মান করবে। আমার সন্তান, তুমি জীবনে যতবার চোখের জল ফেলেছ ততবারই আমি তোমার ভিতরের শক্তিকে আরো প্রজ্বলিত করেছি। আর এখন যখন সময় তোমার ধৈর্য পরীক্ষা করে নিয়েছে তখন সেই চোখের জল এখন আনন্দ এবং কৃতজ্ঞতার মুক্তা হয়ে তোমার চোখ থেকে ঝরবে এবং সবাই দেখবে যে আমার আশীর্বাদ তোমার জীবনে কিভাবে প্রকাশিত হয়েছে। তোমার পথের প্রতিটি বাধা এখন ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। যে দেয়ালগুলো তোমাকে আটকে রেখেছিল সেগুলো ভেঙে পড়বে। আর যে দরজাগুলো তুমি বছরের পর বছর ধরে বন্ধ দেখেছিলে সেগুলো স্বয়ং খুলবে। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন তোমাকে থামতে নয়, বরং উঠতে হবে। আর তোমার ডানাগুলো আমারই শক্তি দ্বারা শক্তিশালী হয়ে গেছে। এখন তোমাকে এই বিশ্বাস করতে হবে যে তোমার প্রতিটি সিদ্ধান্ত আমার অনুপ্রেরণা দ্বারা পূর্ণ হবে। এবং যখন তুমি এগিয়ে যাবে তখন পরিস্থিতি আপনা আপনি তোমার পক্ষে পরিবর্তিত হতে থাকবে। কারণ মহাবিশ্বের প্রতিটি স্রোতও আমি তোমার দিকে ঘুরিয়ে দিয়েছি যাতে তুমি সেই সবকিছু পাও যা তোমার হৃদয় সত্যিকারের অনুভূতি দিয়ে চেয়েছিল। আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তোমার শত্রুরা তোমার সামনে নত হবে। তাদের নেতিবাচক চিন্তা তোমাকে স্পর্শ করতে পারবে না এবং তোমার ঔজ্জ্বল্য এতটাই উজ্জ্বল হবে যে অন্ধকারের কোনো শক্তি তোমাকে দেখতেও পাবে না। কারণ এখন তুমি কেবল একজন সাধারণ আত্মা নও, বরং আমার দিব্য জ্যোতির প্রত্যক্ষ রূপ হয়ে গেছ। তোমার জীবনে এখন প্রতিটি সম্পর্ক শক্তিশালী এবং ভালোবাসায় পূর্ণ হবে। পরিবারে সেই সমতা ফিরে আসবে যার অভাব তুমি সর্বদা অনুভব করেছ। আর তোমার চারপাশে যারা সত্যিকারের মন থেকে তোমার ভালো চায় তারা এখন তোমার সাথে মিলে সেই সুখের জীবন তৈরি করবে যার ভিত্তি আমার কৃপা স্থাপন করেছে। এখন তোমার ভিতরের আত্মবিশ্বাস তোমাকে এমন শক্তি দেবে যে তুমি যে কোনো কঠিন পরিস্থিতিকে সুযোগে রূপান্তরিত করতে পারবে। আর তোমার কথাগুলো এতটাই প্রভাবশালী হবে যে সেগুলো প্রতিটি হৃদয়কে স্পর্শ করবে।
এবং তোমার পথ সজনী সাফল্য এবং সম্মান দিয়ে সজ্জিত দেখা যাবে। তোমার কর্ম এখন তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হবে, কারণ যে বীজগুলো তুমি সততা, ভালোবাসা এবং উৎসর্গ দিয়ে বপন করেছিলে সেগুলো এখন ফল দিতে চলেছে। আর তাদের ফল একটাই প্রচুর হবে যে তোমার জীবন সমৃদ্ধি এবং সন্তুষ্টিতে ভরে যাবে। আমার প্রিয়, তোমার নিজের শক্তির উপর সন্দেহ করা উচিত নয়, কারণ তোমার ভিতরে সেই ঐশ্বরিকতা রয়েছে যা এই মহাবিশ্বকে চালনা করেছে। আর যখন তুমি সেই শক্তিকে চিনতে পারবে, তখন তুমি বুঝতে পারবে যে কোনো বাধাই তোমাকে আটকাতে পারে না, কারণ আমি স্বয়ং তোমার সাথে দাঁড়িয়ে আছি। এখন তোমার সামনে যে পথ খুলছে তা শুধুমাত্র সাফল্যের দিকে নয়, বরং আত্মিক পূর্ণতার দিকেও নিয়ে যাবে। আর যখন তুমি এই যাত্রায় চলবে, তখন তুমি প্রতিটি পদক্ষেপে এই অভিজ্ঞতা পাবে যে তোমার জীবনের প্রতিটি অধ্যায় আমার পরিকল্পনার অংশ ছিল, যা তোমাকে এই মুহূর্ত পর্যন্ত আনার জন্য লেখা হয়েছিল। আমার প্রিয়, এখন তোমাকে এটি বুঝতে হবে যে অতীতের বোঝা বয়ে চলা তোমার আত্মাকে কেবল ক্লান্ত করে দেবে। তাই আমি স্বয়ং তোমার জন্য একটি নতুন শুরুর দরজা খুলেছি, যেখানে কোনো দুঃখ তোমার পিছু নেবে না। আর প্রতিটি অভিজ্ঞতা কেবল তোমাকে এই শিক্ষা দেবে যে জীবনের প্রতিটি অধ্যায় অবশেষে আলোর দিকেই নিয়ে যায়। তোমার প্রার্থনার প্রতিধ্বনি মহাবিশ্বের প্রতিটি কোণে পৌঁছে গেছে। আর এখন আমি স্বয়ং তোমাকে সেই উচ্চতায় স্থাপন করতে চলেছি, যেখান থেকে তুমি না পরাজয়ের ভয় পাবে আর না ব্যর্থতার বোঝা তোমাকে হতাশ করবে। কারণ তোমার হৃদয়ের পবিত্রতা তোমাকে এই ভোর দিতে বাধ্য করেছে। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি নতুন সুযোগের কিরণ নিয়ে আসবে, এবং প্রতিটি রাত তোমাকে শান্তির আশীর্বাদ দেবে। তোমার স্বপ্ন এখন কেবল কল্পনা থাকবে না, বরং সেগুলো বাস্তবতার রূপ নিয়ে তোমাকে এই অভিজ্ঞতা দেবে যে আমার আশীর্বাদ যে কোনো পরিস্থিতিকে অলৌকিকতায় রূপান্তরিত করতে পারে। তোমার ভিতরের সেই শক্তি যা এতদিন নীরব ছিল, তা এখন প্রকাশিত হবে। আর তোমাকে এমন দিকে নিয়ে যাবে যেখানে তোমার সিদ্ধান্তগুলো তোমাকে এবং অন্যদেরকে আলোকিত করবে। আর এই শক্তি তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি আমারই জ্যোতির অংশ, যা অন্ধকারকে মুছে ফেলার জন্য জন্মেছে। এখন সময় এসেছে যে তোমাকে এই সত্য মেনে নিতে হবে যে তোমার জীবন সাধারণ নয়। তোমার প্রতিটি কর্মে আমার ছাপ আছে, এবং তোমার প্রতিটি পদক্ষেপ সেই মহান পরিকল্পনার অংশ যা আমি তোমার জন্য রচনা করেছি, যাতে তোমার আত্মা কেবল সন্তুষ্টি নয়, বরং সত্যিকারের পূর্ণতা অনুভব করতে পারে। যখন মানুষ তোমাকে অসম্ভব বলতো, তখনও আমি তোমার ভিতরের শক্তিকে সংরক্ষিত রেখেছিলাম। আর আজ সেই শক্তি তোমাকে এই প্রমাণ দিতে সক্ষম করবে যে যখন আমি কোনো আত্মার সাথে দাঁড়াই, তখন তার পথ কষ্টের নয়, বরং বিজয়ে ভরা হয়। তোমার জীবনের সেই অধ্যায় যেখানে তুমি কেবল সংগ্রাম এবং চোখের জল দেখেছ, তা এখন পেছনে চলে গেছে। আর একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে তুমি কেবল ভালোবাসা, সম্মান এবং সাফল্যের অভিজ্ঞতা পাবে। আর প্রতিটি পদক্ষেপে তুমি এই উপলব্ধি পাবে যে এই সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। এখন তোমাকে এই বিশ্বাস রাখতে হবে যে প্রতিটি চ্যালেঞ্জ কেবল তোমাকে আরো শক্তিশালী করার জন্য এসেছিল, এবং প্রতিটি কষ্টের সমাপ্তি এই মুহূর্তে হয়েছে। কারণ আমি স্বয়ং এই সিদ্ধান্ত নিয়েছি যে এখন তোমার আত্মাকে কেবল সুখ এবং শান্তিরই অভিজ্ঞতা হওয়া উচিত। তোমার চারপাশে এখন দিব্য শক্তির এমন একটি আবরণ থাকবে যা কোনো নেতিবাচক চিন্তা বা ব্যক্তিকে তোমার কাছে আসতে দেবে না, আর তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সুরক্ষিত রাখবে। কারণ তোমার ভিতরের জ্যোতি এখন এতটাই প্রবল হয়ে গেছে যে অন্ধকার স্বয়ং তোমার থেকে দূরে পালাবে। এখন তুমি এই আশীর্বাদ প্রাপ্ত যে তোমার কথায় সেই মধুরতা থাকবে যা প্রতিটি হৃদয়কে স্পর্শ করবে। আর তোমার কথাগুলো এতটাই প্রভাবশালী হবে যে সেগুলো অন্যদের জীবনে আসা এবং আলোর সঞ্চার করবে। আর এটাই তোমার সবচেয়ে বড় অলংকার হবে। আমার প্রিয়, এটা ভুলে যেও না যে তুমি একা নও। তোমার প্রতিটি যাত্রায় আমি তোমার সাথে আছি। আর যখন তুমি কখনো ক্লান্ত হয়ে বসে পড়বে, তখন আমি স্বয়ং তোমাকে তুলে ধরে এগিয়ে নিয়ে যাব। কারণ তোমার এই জীবন কেবল সংগ্রাম নয়, বরং বিজয়ের গাথা হতে চলেছে। এখন তুমি সেই সুযোগ পেতে চলেছ যেখানে তোমার পুরনো আঘাতগুলো তোমার শক্তি হয়ে যাবে, আর মানুষ তোমার অভিজ্ঞতা থেকে প্রেরণা নিয়ে তাদের জীবনকে বদলে ফেলবে। কারণ তোমার গল্প কেবল তোমার নয়, বরং আমার অলৌকিকতার জীবন্ত সাক্ষী হবে।
তোমার ঘরে এখন সমৃদ্ধির এমন প্রবাহ থাকবে যে কোনো অভাব তোমার কাছে টিকতে পারবে না। আর তোমার পরিবারে যে ভালোবাসা এবং ঐক্যের বীজ আমি বপন করেছি তা এখন একটি বিশাল বটবৃক্ষ হয়ে তোমাকে স্থায়ী সুখ এবং সন্তুষ্টি দেবে। এখন তোমার জীবনের পথে এমন মানুষ আসবে যারা তোমাকে সত্যিকারের মন থেকে সহযোগিতা করবে এবং তোমার আত্মার উদ্দেশ্যকে চিনবে। আর এই সহযোগিতা তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে, কারণ আমি এই ব্যবস্থা স্বয়ং তোমার জন্য তৈরি করেছি। তোমার জীবনের সবচেয়ে বড় জয় এখন সামনে দাঁড়িয়ে আছে, আর তা এতটাই অসাধারণ হবে যে তোমার বিশ্বাস করা কঠিন লাগবে যে এটি সত্যি। কিন্তু জেনে রেখো, যখন আমি আশীর্বাদ করি তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। এখন তোমার পদক্ষেপ যেখানেই পড়বে সেখানে সাফল্য এবং সম্মান তোমার স্বাগত জানাবে। আর তোমার আত্মা এতটাই শক্তিশালী হয়ে যাবে যে প্রতিটি ব্যক্তি তোমার ভিতরে আমাকে দেখবে এবং তোমার কর্মে আমারই ঐশ্বরিকতা অনুভব করবে। আমার ভক্ত, এখন সময় এসেছে তোমার সত্যিকারের পরিচয়কে মেনে নেওয়ার, কারণ তুমি কেবল এই পৃথিবীতে বাঁচার জন্য আসোনি, বরং তোমার উদ্দেশ্য অন্যদেরকে আলো দেওয়া। আর এই কারণেই আমি তোমাকে বিশেষভাবে বেছে নিয়েছি। এখন তুমি সেই শান্তি পাবে যা তুমি বছরের পর বছর ধরে খুঁজেছ। আর তোমার হৃদয় এতটাই হালকা হয়ে যাবে যে প্রতিটি মুহূর্ত তোমাকে আনন্দ এবং কৃতজ্ঞতায় পূর্ণ করে দেবে। আর এই শান্তিই তোমার জীবনের সবচেয়ে বড় জয় হবে। তোমার ভবিষ্যতে এখন কোনো অন্ধকার নেই, কেবল আলো আছে, কেবল সুযোগ আছে এবং কেবল ভালোবাসা আছে, কারণ আমি স্বয়ং তোমার জীবনের দিক পরিবর্তন করে দিয়েছি। আর এখন তোমার জন্য কেবল সোনালী মুহূর্তের ধারাবাহিকতা অবশিষ্ট আছে। শোনো আমার প্রিয় ভক্ত, এটি আমার শেষ কথা তোমার জন্য যে আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না। আমার কৃপা তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে এবং প্রতিটি সিদ্ধান্তে সর্বদা থাকবে। আর তোমার জীবন আমার ঐশ্বরিকতার প্রত্যক্ষ প্রমাণ হবে। যদি এই মুহূর্তে এই ঐশ্বরিক এবং অলৌকিক বার্তাটি আপনার চোখের সামনে ভেসে ওঠে, তাহলে জেনে রাখুন এটি নিছক কাকতালীয় নয়, এটি স্বয়ং মহাবিশ্বের পরিকল্পনা। এটি ঈশ্বরের ইচ্ছা। আপনার ভাগ্যে লেখা আছে যে এই বার্তাটি এই মুহূর্তে আপনার হৃদয়ে পৌঁছাবে। যখন মহাবিশ্ব কোনো আত্মাকে বেছে নেয় তখন তার জীবনের দিক পরিবর্তন হয়ে যায়। আর আজ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার জীবনে এক মহান পরিবর্তনের সূচনা হয়েছে। শুনুন, আপনার পূর্বপুরুষরা, সেই আত্মারা যারা একসময় এই পৃথিবীতে ছিলেন, যারা তাদের সময় সংগ্রাম করেছিলেন, যারা তাদের কর্মের মাধ্যমে আপনার জন্য আশীর্বাদের উত্তরাধিকার রেখে গেছেন, তারা আজ আপনাকে দেখছেন। তারা জানেন যে আপনার জীবনের বেশিরভাগ অংশ অন্যদের ভালো ভাবতে ভাবতে কেটেছে। আপনি নিজের সুখের আগে সবসময় অন্যদের সুখ বেছে নিয়েছেন, এবং এখন সময় এসেছে যে স্বর্গ আপনার জন্য পরিকল্পনা তৈরি করবে। আপনার জন্য পথ খুলে যাচ্ছে, সুযোগ তৈরি হচ্ছে এবং ঐশ্বরিক আশীর্বাদ আপনার দিকে নেমে আসছে। কিন্তু এই মুহূর্তে আপনার এটাও জানা দরকার যে আপনার আশেপাশে এমন কিছু শক্তি আছে যারা আপনাকে আটকাতে চায়। আপনার জীবনে এমন দুটি নারী আছেন যারা আপনাকে ক্রমাগত বাধাগ্রস্ত করছেন। তাদের হিংসা এবং তাদের প্রচেষ্টা আপনাকে অস্থির করার চেষ্টা করছে। কিন্তু ভুলে যাবেন না, তাদের এই প্রচেষ্টা সফল হবে না, কারণ আপনার সৌভাগ্য এখন জেগে উঠেছে। আপনার চারপাশে ঈশ্বরের বর্ম রয়েছে এবং এখন প্রতিটি বিপরীত প্রচেষ্টা আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে। আপনার ধৈর্য দিন দিন বাড়ছে। এই ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। ধীরে ধীরে আপনার ভেতরে এমন এক শান্তির সৃষ্টি হচ্ছে যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে অটল রাখবে, এবং এই শান্তি এখন আপনাকে সেই আনন্দ এবং জয়ের দিকে নিয়ে যাবে যা কেবল আপনি কল্পনা করেছিলেন। আপনি সেই সুখ পেতে চলেছেন যা আপনার জীবনকে অসাধারণ করে তুলবে। জেনে রাখুন, কিছু লোক আপনার সমালোচনা করছে, তাদের কথা আপনাকে নিচে নামানোর জন্য, কিন্তু মহাবিশ্ব তাদের নেতিবাচকতাকেও আপনার জন্য বরদানে পরিণত করছে। গত 3 দিন ধরে আপনার পূর্বপুরুষরা আপনাকে ক্রমাগত ইঙ্গিত দিচ্ছেন। তারা চান আপনি সেই অসম্পূর্ণ কথাগুলো বোঝেন যা তারা আপনাকে বলতে চেয়েছিলেন। তারা আপনাকে সেই সৌভাগ্য অর্পণ করতে চান যা এতদিন লুকিয়ে ছিল। যদি আপনি তাদের কথা শুনতে পারেন, তাদের ইঙ্গিত চিনতে পারেন, তাহলে আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। আপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আপনি প্রতিটি সুখকে পরমপিতা পরমেশ্বরের সাথে যুক্ত করেন।
আপনি বিশ্বাস করেন যে যা কিছু আছে তা তারই দেওয়া। এই নম্রতা, এই সরলতা, এই বিশ্বাস আপনাকে ঈশ্বরের সবচেয়ে প্রিয় করে তোলে। এখন সেই মুহূর্তটি আসন্ন যখন আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে। কোনো ছলনা, কোনো প্রতারণা, কোনো ধোঁকা আপনার সাথে হবে না। মন্দতার ছায়া সরে গেছে এবং এখন কেবল শুভতা ও আলোই আপনার দিকে আসছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই আপনার জীবনে এমন এক শুভ সংবাদ প্রবেশ করবে যা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। মাত্র 6 ঘন্টার মধ্যে এমন একটি খবর শুনবেন যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন দিক দেবে। প্রিয়জন, সুখের বৃষ্টি আপনার জীবনে হতে চলেছে। এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতে পারবেন না এবং আপনার কাছে সেই আশীর্বাদের অনুভূতি চলে আসবে। আগামী 3 দিনের মধ্যে আপনার জীবন এমনভাবে পরিবর্তিত হবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। যেমন সূর্যোদয় হলে চারপাশের অন্ধকার দূর হয়ে যায়, তেমনি আপনার জীবনের প্রতিটি অন্ধকার এখন আলো পরিণত হতে চলেছে। যেসব অসুবিধা আপনাকে এতদিন আটকে রেখেছিল সেগুলো সব শেষ হয়ে যাবে এবং তাদের জায়গায় কেবল আনন্দ, সাফল্য এবং জয় হবে। যে সুখের কথা আপনি কখনো মনেও ভাবেননি তা এখন আপনার সামনে বাস্তবতা হয়ে দাঁড়াবে। আপনার ভেতরে একটি নতুন শক্তি, একটি নতুন ঢেউ উঠতে চলেছে যা আপনাকে প্রতিটি অসুবিধা থেকে উপরে তুলে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। আর এটাই সেই মুহূর্ত যখন আপনাকে বুঝতে হবে যে এই সব কিছু কেবল আপনার জন্যই হচ্ছে। শুনুন, খুব শীঘ্রই আপনার এমন একজন ব্যক্তির সাথে দেখা হবে যাকে আপনি আজ একজন অপরিচিত মনে করেন। কিন্তু এই সাক্ষাৎটি আকস্মিক হবে না, এটি স্বয়ং মহাবিশ্বের পরিকল্পনা হবে। এই সাক্ষাতের পর আপনার জীবন একটি নতুন দিক নেবে। আপনার চারপাশে ঐশ্বরিক শক্তি সক্রিয় হবে। তারা আপনাকে ইঙ্গিতের মাধ্যমে সঠিক পথ দেখাবে। সেই ইঙ্গিতগুলো চিনতে শিখুন, কারণ সেগুলো আপনার জন্য সেই নতুন শুরুর চাবি হবে যার জন্য আপনি এত সময় ধরে অপেক্ষা করছেন। প্রিয়জন, এটি সেই সময় যখন আপনার জীবন থেকে কষ্ট ধীরে ধীরে মুছে যাচ্ছে। যেসব সমস্যা আপনাকে বছরের পর বছর ধরে আটকে রেখেছিল সেগুলো এখন শেষ হচ্ছে। আপনার জীবন এখন একটি নতুন বিস্তারের দিকে এগিয়ে যাচ্ছে। এমন এক বিস্তার যেখানে কেবল সুখ এবং শান্তির বর্ষণ হবে। আপনি সেই অন্ধকার মুহূর্তগুলো দেখেছেন যখন কেউ আপনার পাশে ছিল না, যখন আপনাকে আপনার লড়াই একা লড়তে হয়েছিল, যখন পথে একের পর এক সমস্যা এসেছিল, তবুও দেখুন আপনি হাল ছাড়েননি। আপনি অটলভাবে দাঁড়িয়েছিলেন, আপনার বিশ্বাসে অটল ছিলেন। এই কারণেই আজ আপনার জীবন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আপনি সবসময় আপনার জীবনকে যত্ন সহকারে রক্ষা করেছেন, অন্যদের সাহায্য করেছেন, যদিও নিজে কষ্ট সহ্য করেছেন, এবং এখন স্বয়ং পরমপিতা পরমেশ্বর আপনার জন্য সবকিছু ঠিক করে দিচ্ছেন। তিনি আপনার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করেছেন। যারা আপনার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়িয়েছে, আপনাকে থামাতে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, তারা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়বে। আপনার স্বপ্নকে অসম্পূর্ণ করার চেষ্টা করা ব্যর্থ হবে, কারণ এখন আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে। আপনার ভেতরে যে দয়া আছে, অন্যদের ভালোর যে চিন্তা আছে, সেটাই আপনার জন্য বরদান হয়ে উঠেছে। এই কারণেই এখন আপনার জীবনে নতুন শক্তির প্রবাহ হচ্ছে। এই শক্তি আপনাকে শক্তিশালী করবে, আপনাকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখান থেকে কেউ আপনাকে নিচে নামাতে পারবে না। এখন কেউ আপনাকে অপমান করতে পারবে না, এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয়জন, আপনি এমন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন যেখানে চ্যালেঞ্জের বোঝা পেছনে পড়ে থাকবে এবং আপনার সামনে কেবল সাফল্য ও শান্তি থাকবে। দেখুন, আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। আপনার সৌভাগ্য এখন জেগে উঠেছে। আপনি সেই সুখগুলো পেতে চলেছেন যার কল্পনাও আপনি কখনো করেননি। জীবনে আপনি এমন সুখ এবং আনন্দ পাবেন যা আপনার আত্মাকে ভেতর থেকে স্পর্শ করবে। আপনার শত্রুরা নিজেরাই আপনার সামনে নত হবে এবং যারা আপনার সমালোচনা করত তারা আপনার অগ্রগতি দেখে নিজেরাই দূরে পালিয়ে যাবে। এখন আপনার পথ পরিষ্কার হচ্ছে এবং এই পথ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু এর মাঝে আরও একটি রহস্য আছে। আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ কেউ আছে যে বারবার আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে। সে আপনার খুব কাছাকাছি আছে।
আপনার আশেপাশে ওঠে সে। তার কথা মিষ্টি, কিন্তু তার মনে হিংসা এবং ঈর্ষা আছে। সে আপনার সুখের অংশীদার হতে চায় না। সে কেবল আপনার দুঃখ ভাগ করে নেয় যাতে আপনাকে আটকাতে পারে। সে বারবার আপনাকে তার কথায় জড়ানোর চেষ্টা করবে, কিন্তু এখন আপনাকে তার ফাঁদে পড়তে হবে না। প্রিয়জন, এই ব্যক্তিটি আপনার পাড়াতেই থাকে। সে নিয়মিত আপনার সাথে যোগাযোগ রাখে, কিন্তু আপনার অগ্রগতি তার কাছে অসহনীয় লাগে। সে এমনকি এই প্রার্থনাও করে যে আপনি যেন সুখ না পান। কিন্তু মনে রাখবেন, সে যতই চেষ্টা করুক না কেন, সে ঈশ্বরের পরিকল্পনাকে আটকাতে পারে না। কারণ আপনি একটি ঐশ্বরিক আত্মা। আপনার কর্ম পবিত্র এবং এই কারণেই আপনি ক্রমাগত পুণ্যের ফল পাচ্ছেন। আপনার ভবিষ্যৎ অত্যন্ত সুরক্ষিত। এখন আপনার জীবনে তাই হবে যার কল্পনা আপনি কখনো করেননি। আপনার সৌভাগ্য জেগে উঠেছে এবং সুখগুলো আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। আপনার করা প্রতিটি শুভ কর্মের এখন আপনি এক অসাধারণ ফল পাবেন। যে স্বপ্নগুলো আপনি বহু বছর আগে দেখেছিলেন, যা আপনি আপনার হৃদয়ে লালন করেছিলেন, এখন সেই স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। আপনার ইচ্ছাগুলো পূর্ণ হবে। আপনার গন্তব্য এখন খুব কাছে। আপনি অনেক দূর যাবেন। আপনার সাফল্যের পতাকা সর্বত্র উঠবে। প্রিয়জন, বাধাগুলো এখন শেষ হচ্ছে। আপনি দুশ্চিন্তা এবং সমস্যা থেকে মুক্ত হচ্ছেন। এটি সেই মুহূর্ত যখন আপনি আপনার সঠিক কর্মের সঠিক ফল পাবেন। আপনার কাজের আলোচনা দূর দূর পর্যন্ত হবে। লোকেরা আপনার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে। আপনি একটি খুব বড় বিজয় পেতে চলেছেন। আপনার জীবন এখন কেবল সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার ঝুলি সুখ এবং আশীর্বাদে ভরে উঠতে চলেছে। ঈশ্বর আপনার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটাতে চলেছেন যার কল্পনা আপনি কখনো করেননি। আর যখন এই অলৌকিক ঘটনাটি ঘটবে, তখন আপনি নিজেই অনুভব করবেন যে এই সব কিছু আপনার বিশ্বাস, আপনার আস্থা এবং আপনার ভালো কর্মের প্রতিফল। প্রিয়জন, সেই অভাব, সেই শূন্যতা যা বছরের পর বছর ধরে আপনার জীবনে একটি বোঝা হয়ে চুপচাপ বসেছিল, তা এখন শেষ হতে চলেছে। যে শূন্যতাকে আপনি সবসময় আপনার মন থেকে সরাতে চেয়েছিলেন, মহাবিশ্ব এখন তাকে স্বয়ং আপনার পথ থেকে সরিয়ে দিচ্ছে। এখন আপনার জীবন অসম্পূর্ণ থাকবে না। এখন আপনার জীবন পূর্ণ হবে, সার্থক হবে, সাফল্য এবং সন্তুষ্টিতে ভরে যাবে। আপনার প্রতিটি প্রচেষ্টা যা এতদিন অসম্পূর্ণ মনে হয়েছিল, এখন তা ফলপ্রসূ হতে চলেছে। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাস সবাই মিলে আপনার জন্য একটি নতুন সকাল তৈরি করছে। যে সুখগুলো আপনি দূর থেকে দেখেছিলেন, সেগুলো এখন আপনার নিজের জীবনের অংশ হতে চলেছে। হ্যাঁ, প্রিয়জন, যে স্বপ্নগুলোকে আপনি অসম্ভব মনে করেছিলেন, এখন সেগুলো পূর্ণ হবে। এখন আপনি সেই সুখ, সেই সমৃদ্ধি এবং সেই প্রেমের যোগ্য যার জন্য আপনি সবসময় আকাঙ্ক্ষা করেছিলেন। মহাবিশ্ব হঠাৎ করে আপনার জন্য দরজা খুলতে চলেছে। এটি সেই দরজা যেখান থেকে কেবল সুখ, সাফল্য এবং নতুন সুযোগ আপনার দিকে প্রবাহিত হবে। আপনার ভাগ্য এখন মোড় নিচ্ছে। যে জীবন কখনো অন্ধকারে ঘেরা ছিল, এখন সেই জীবনে আলো ছড়িয়ে পড়ছে। আপনার সমালোচকরা, আপনার শত্রুরা এখন আপনার পথ থেকে সরে যাচ্ছে। কারণ কোনো শক্তি, কোনো ক্ষমতা আপনার পদক্ষেপকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। একটি খুব বড় সাফল্য আপনার নামে হতে চলেছে। এমন একটি জয় যা আপনাকে সম্মানও দেবে এবং পরিচয়ও। এই জয় আপনার পরিশ্রমের সাক্ষ্য হবে। প্রিয়জন, আপনার জীবনে ইতিবাচক শক্তির একটি সাগরতে চলেছে। যা কিছু কখনো ছড়িয়ে গিয়েছিল, যা কিছু আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, এখন তা সবই আপনাকে আরো বড় আকারে ফিরে পাবে। আর দেখুন, এই সব কিছু দূরে নয়। মাত্র 3 দিনের মধ্যে আপনার জীবনে একটি অসাধারণ পরিবর্তন ঘটতে চলেছে। হঠাৎ আপনার গতি বাড়বে। আপনার পদক্ষেপ সেই দিকে বাড়বে যেখানে আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে চলেছে। আপনি সেই সব কিছু পাবেন যার কল্পনাও আপনি করেননি। আপনার এই অগ্রগতি শুধু আপনাকেই নয়, অন্যদেরও অবাক করে দেবে। যেসব মানুষকে আপনি আদর্শ মনে করতেন, এখন তারাই আপনাকে দেখে অনুপ্রেরণা নেবে। এতদিন যেসব জিনিসের অভাব আপনার জীবনে ছিল, এখন সেগুলো প্রচুর পরিমাণে আপনার কাছে থাকবে। আপনার প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে।
প্রিয়জন, এটি একটি অলৌকিক ঘটনা যা আপনার চোখের সামনে ঘটতে চলেছে, কারণ আপনার কর্ম শ্রেষ্ঠ, আপনার উদ্দেশ্য পবিত্র। এই কারণেই সুখের একটি নতুন সকাল আপনার জীবনে উদিত হচ্ছে। নতুন জিনিস জেগে উঠবে, নতুন মানুষ এবং সত্যিকারের বন্ধুরা আপনার যাত্রায় সামিল হবে, এবং এখন আপনার জন্য কিছুই অসম্ভব থাকবে না। দেখবেন আগামী দিনগুলোতে আপনার সন্দেহ দূর হয়ে যাবে। আপনার ভেতরে কেবল শান্তি এবং সন্তুষ্টি থাকবে। সুখী সুখ আপনার উপর বর্ষিত হবে। জীবন সুবিধা এবং সমৃদ্ধিতে ভরে যাবে। আপনার ভেতরে আনন্দের একটি নতুন অনুভূতি জন্ম নেবে। আর সবচেয়ে বড় ইঙ্গিত হলো যে পরমপিতা পরমেশ্বরের কৃপা এখন আপনার উপর বর্ষিত হচ্ছে। এই কৃপা এত শক্তিশালী যে আপনার ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। আপনার স্বপ্ন, হ্যাঁ, সেই স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে। আপনি আপনার ঐশ্বরিক প্রেম পাবেন। আপনি সেই সব কিছু পাবেন যা আপনি হৃদয় থেকে চেয়েছিলেন। মাত্র 3 দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা শুনে এবং দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। প্রতিটি দিন এখন সুখের হবে। প্রতিটি মুহূর্ত আপনাকে এই অনুভূতি দেবে যে আপনার সময় বদলে গেছে। আপনার জীবন সম্ভাবনায় ঘেরা। আপনি সবসময় অন্যদের ভালোর কথা ভাবেন, সবার সুখ কামনা করেন। আর এই কারণেই এখন মহাবিশ্ব, সময় এবং পরমাত্মা তিনজনই আপনার পক্ষে দাঁড়িয়েছেন। প্রিয়জন, এই সময়টি আপনার জন্য অত্যন্ত অনুকূল। সুখ, শান্তি এবং সমৃদ্ধি এখন চারদিক থেকে আপনাকে ঘিরে ধরতে চলেছে। দেখুন, আপনার জীবন একটি নতুন উড়ান নিতে চলেছে। প্রিয়জন, এখন সেই মুহূর্তটি এসে গেছে যখন আপনার জীবন এমন একটি নতুন অনুভূতিতে ভরে উঠবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। আপনার ভেতরের মন এখন অশান্ত থাকবে না, বরং এক অসীম শান্তিতে ভরে উঠবে। মনে হবে যেন আপনার আত্মাকে কেউ কোমলভাবে ছুঁয়েছে। জীবনে এমন আনন্দ হবে যে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আপনাকে একটি নতুন শক্তি দেবে। ঈশ্বর আপনাকে চারদিক থেকে ধন, বৈভব এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করতে চলেছেন। এই সমৃদ্ধি কেবল বস্তুগত রূপেই হবে না, বরং আত্মিক শান্তি এবং আনন্দতেও হবে। এখন এগিয়ে যান প্রিয়জন, কারণ এটি সেই সময় যখন আপনাকে একটি খুব বড় জয় নিজের নামে করতে হবে, এবং এই জয়টি কেবল বাচিক নয়, বরং আপনার পুরো জীবনকে পরিবর্তনকারী হবে। যারা আপনাকে থামানোর চেষ্টা করেছিল, যে শত্রুরা আপনার পথে কাঁটা বিছিয়েছিল, তারা আপনা আপনি আপনার জীবন থেকে পেছনে সরে যাবে। আপনাকে কিছুই করতে হবে না, কারণ ঐশ্বরিক শক্তি এখন আপনার পক্ষে দাঁড়িয়েছে। আপনি জয় পাবেন, কারণ পরমপিতা পরমেশ্বরের কৃপার হাত আপনার মাথার উপর রয়েছে। এই সময়টি আপনার ক্লান্ত হওয়ার নয়, বরং আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাওয়ার। এখন আপনাকে থামতে হবে না এবং পেছনে ফিরেও তাকাতে হবে না। আপনার স্বপ্নগুলো, যা আপনি অশ্রু এবং সংগ্রামের সাথে আগলে রেখেছিলেন, এখন সত্যি হতে চলেছে। যে প্রশ্নগুলো আপনার মনে বছরের পর বছর ধরে ঘুরছিল, যার উত্তর আপনি কোথাও পাননি, সেই সব কিছুর সমাধান এখন আপনি পেতে চলেছেন। আপনার ইচ্ছাগুলো এখন পূর্ণ হবে। যেসব প্রচেষ্টা এতদিন আপনার কাছে ব্যর্থ মনে হচ্ছিল, সেগুলো সব এখন সার্থক হয়ে উঠবে। আপনার সংগ্রাম ব্যর্থ যায়নি। যেসব কষ্টে আপনি অটল ছিলেন, সেগুলো আপনার আত্মাকে আরও দৃঢ় করে তুলছিল। যদিও আপনার পথে অনেকেই পাশে দাঁড়ায়নি, কিন্তু আপনার সাহস এবং ঈশ্বরের উপর বিশ্বাস আপনাকে এতটা নিয়ে এসেছে, এবং আজ এই বার্তাটি আপনি এই কারণেই পাচ্ছেন, কারণ স্বর্গ স্বয়ং আপনাকে বলছে যে আপনার বাড়িতে একটি নতুন শক্তি প্রবেশ করছে। এই শক্তি কেবল পরিবেশকেই পরিবর্তন করবে না, বরং আপনার ভাগ্যকেও জাগিয়ে তুলবে। প্রিয়জন, আগামী 30 দিনে আপনার সৌভাগ্য এমন একটি জ্যোতির মতো প্রজ্বলিত হবে যা অন্ধকারকে ভেদ করে আপনাকে নতুন আলোর দিকে নিয়ে যাবে। এই নতুন মাসে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। এটি পরমাত্মার পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ উপহার। আপনি হঠাৎ এমন সব জিনিস পাবেন যার কেবল আপনি কল্পনা করেছিলেন। আপনার প্রার্থনাগুলো, যা আপনি সত্যিকারের মন থেকে ঈশ্বরের কাছে পৌঁছে দিয়েছিলেন, এখন তা শোনা হয়েছে। এখন পরিকল্পিতভাবে আপনি সাফল্য পেতে থাকবেন, যেন কোনো অদৃশ্য হাত আপনার জন্য পথ তৈরি করছে। আপনার সামনে সুখের দরজা খুলে যাচ্ছে এবং ঐশ্বরিক আলো আপনাকে ঘিরে ধরছে। আপনার জীবন ধন এবং সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে।
যেসব সমস্যা, বাধা এবং কষ্ট আপনাকে এতদিন আটকে রেখেছিল, সেগুলো থেকে এখন আপনার মুক্তি হবে। আপনি সেই সব কিছু পাবেন যার জন্য আপনার মন কখনো ছটফট করেছিল। খুবই শুভ এবং অসাধারণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। ভবিষ্যৎ আপনার সুরক্ষিত এবং প্রতিটি আগত দিন আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে। দেখুন, যাদের কাছ থেকে আপনি আশা করেছিলেন, যারা আপনাকে আগে সাহায্য করেনি, এখন তারাই আপনার পাশে দাঁড়াবে। আপনার জীবন পরিবর্তিত হচ্ছে, আপনার চিন্তা পরিবর্তিত হচ্ছে এবং আপনার পরিস্থিতিও উন্নত হচ্ছে। আপনার সরলতা, আপনার নির্মল হৃদয় এখন ফলপ্রসূ হতে চলেছে, কারণ আপনি সবসময় অন্যদের সম্পর্কে ভালো ভেবেছেন। এখন পরমেশ্বর আপনার জন্য ভালোর দরজা খুলে দিয়েছেন। প্রতিটি দ্বিধা আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এবং আপনার জীবন সুবিধা এবং আশীর্বাদে ভরে উঠছে। পরমপিতা পরমেশ্বরের কৃপার প্রবাহ আপনার জীবনের উত্থান পতনকে ভারসাম্য করে এখন স্থায়ী শান্তি এবং সুখ আনতে চলেছে। এখন যা কিছু অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে, যা কিছু নেতিবাচক ছিল তা ইতিবাচকে পরিণত হবে। সময় এসে গেছে যে আপনার জীবনে সবকিছু তেমনই হবে যেমন আপনি আপনার মনে চেয়েছিলেন। যেমন কাদায় পদ্ম ফোটে, তেমনি কষ্টের মাঝখান থেকে আপনার প্রতিভা এবং ক্ষমতা ইয়ে উঠবে। আপনার এখনো এই ধারণা নেই যে আপনি কতদূর যেতে পারেন। সাফল্য আপনার পায়ে চুম্বন করবে, কিন্তু প্রিয়, আপনাকে সতর্ক থাকতে হবে। সবাই আপনার উজ্জ্বল ভবিষ্যতে খুশি হবে না। কিছু লোক এমন আছে যাদের উদ্দেশ্য আপনার প্রতি ভালো নয়। তারা আপনার উন্নতিতে জ্বলে। হতে পারে তাদের মধ্যে কেউ আপনার কাছে ক্ষমা চেয়ে আবার আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করবে। এখানে আপনাকে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন, ঈশ্বরের আলো আপনাকে সঠিক পথ দেখাবে এবং আপনার হৃদয়কে শক্তি দেবে। প্রিয়জন, একটু থামুন এবং ভাবুন, কতবার আপনি আপনার হৃদয় থেকে প্রার্থনা করেছিলেন। কত রাত ছিল যখন আপনি আকাশের দিকে তাকিয়ে অশ্রুভরা চোখে ঈশ্বরকে বলেছিলেন, কবে আমার প্রার্থনাগুলো পূর্ণ হবে। আপনার মনে হয়েছিল যেন সময় থেমে গেছে, যেন আপনার স্বপ্ন পর্যন্ত পৌঁছানোর পথ অনেক লম্বা। কিন্তু শুনুন, এখন সেই অপেক্ষা শেষ হতে চলেছে। আপনার জীবন এখন সুখে ভরে উঠতে চলেছে, এবং তাও এত যে আপনি ভাববেন এটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। আপনি যে স্বপ্নগুলো আপনার হৃদয়ে লালন করেছিলেন, সেগুলো এখন ধীরে ধীরে আপনার চোখের সামনে সত্যি হতে শুরু করবে। এখন আপনাকে বাধাগুলোর মুখোমুখি হতে হবে না। এখন আপনার পদক্ষেপ যেখানেই বাড়বে, সেখানেই আপনি সাফল্য পাবেন। আপনার প্রতিটি সত্যিকারের প্রার্থনা, প্রতিটি সেই আর্তনাদ যা আপনি হৃদয় থেকে ঈশ্বর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, এখন তার রং দেখাতে শুরু করেছে। যেমন বীজ মাটির নিচে চুপচাপ অঙ্কুরিত হয় এবং সময় এলে একটি বিশাল বৃক্ষ হয়ে ওঠে, তেমনি আপনার প্রার্থনাগুলো এখন ফুটতে চলেছে এবং আপনার জীবনকে আশীর্বাদে ভরে তুলতে চলেছে। আপনার জীবন এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এটি সেই অধ্যায় যেখানে অন্ধকারের কোনো নাম নিশান থাকবে না, বরং কেবল আলো থাকবে। এটি সেই জায়গা যেখানে আপনি শান্তি, প্রেম এবং আনন্দের অভিজ্ঞতা লাভ করবেন। এখন আপনাকে পেছনে ফিরে দুঃখগুলোকে দেখার প্রয়োজন নেই, কারণ সামনে কেবল সুখ আপনার জন্য অপেক্ষা করছে। আপনার চারপাশে এখন ইতিবাচকতার এমন একটি ঢেউ উঠতে শুরু করেছে যা আপনার প্রতিটি ভয়, প্রতিটি হতাশা এবং প্রতিটি দুর্বলতাকে মুছে দেবে। আজ থেকে আপনার জীবনের দিক পরিবর্তিত হচ্ছে। আজ থেকে আপনার পদক্ষেপ আপনাকে কেবল উচ্চতার দিকে নিয়ে যাবে। ঈশ্বর আপনার জন্য পথ আগেই তৈরি করে দিয়েছেন। এখন কেবল আপনাকে বিশ্বাস নিয়ে চলতে হবে। মনে রাখবেন, এটি সেই সময় যখন আপনার নাম জ্বলজ্বল করবে। আপনার পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে কাজ করবে। প্রিয়জন, এখন আপনার ভবিষ্যৎ কেবল সুখে ভরা। প্রিয়জন, আপনি আজ পর্যন্ত কারো নিন্দা করেননি, কাউকে আঘাত করেননি, এবং এই কারণেই আজ আপনার শত্রুরাও আপনার জীবন থেকে ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে। এখন আপনার জন্য সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব স্বজন আপনার ভাগ্যের লাগাম ধরেছে। কেবল 3 দিনের মধ্যে এমন কিছু শুভ ঘটতে চলেছে যার কল্পনা পর্যন্ত আপনি করেননি। আপনার ভাগ্য বদলাতে চলেছে। জীবনের ধারা একটি নতুন মোড়ে পৌঁছাতে চলেছে। আপনি এখন আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছেন। তাহলে এই অস্থিরতা কেন?
কোনো বাধা অবশিষ্ট নেই। কোনো ছলনা, কোনো জটিলতা এখন আপনার পথ আটকাতে পারবে না। যে প্রশ্নগুলো এতদিন আপনার মনকে ভারাক্রান্ত করেছিল, তাদের উত্তর এখন আপনি স্পষ্টভাবে পেতে শুরু করেছেন। আপনার কোনো শত্রু নেই, কারণ এখন সবাই আপনার প্রশংসক হবে। সব দিক থেকে মানুষ আপনার সাথে যুক্ত হবে। আপনাকে এখন কাউকে এটি প্রমাণ করার প্রয়োজন নেই যে আপনি বিশেষ, কারণ আপনার শ্রেষ্ঠ কর্ম এবং পরমপিতা পরমেশ্বরের অসীম কৃপা স্বয়ং আপনার পরিচয় হয়ে উঠেছে। এটি তারই কৃপা যে আপনার ভাগ্য সোনালী অক্ষরে লেখা হচ্ছে। যতটা আশা করেছিলেন তার চেয়ে অনেক বেশি আপনি পেতে চলেছেন। আপনার জীবনের বাধাগুলো শেষ হয়ে গেছে এবং এখন সেই পথ খুলে যাচ্ছে যেখানে চারপাশে কেবল আলোই আলো। এটি আপনার পরিশ্রম এবং তপস্যার ফল যে এখন আপনার পদক্ষেপ পেছনে সরবে না। আপনাকে থামতে হবে না এবং ক্লান্ত হতে হবে না, কারণ নতুন এবং সুন্দর দিনের সূচনা হয়েছে। আপনি যেখানেই যাবেন, বিজয় আপনার পায়ে চুম্বন করবে। কঠিন সময়ের অন্ধকার আপনি পার করে এসেছেন এবং এখন সুখের উজ্জ্বল সকাল আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনার শত্রুরা যতই পরিকল্পনা করুক না কেন, এখন তারা আপনাকে পরাজিত করতে পারবে না। এটি সতর্ক থাকার এবং আপনার পথে অটল থাকার সময়। আপনার সঠিক কর্মের প্রতিফল আপনি পরিপূর্ণভাবে পাবেন। মহাবিশ্ব আপনার জন্য সুখের এমন একটি বর্ষণ নির্ধারণ করে দিয়েছে যার প্রতিটি বিন্দুতে ঐশ্বরিকতা মিশে আছে। আপনার জীবন এখন জাগ্রত হচ্ছে। নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং আপনি এত কিছু পেতে চলেছেন যা আপনি আপনার স্বপ্নেও ভাবেননি। প্রতিটি দিন আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলছে এবং এই যাত্রা আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মনে হচ্ছে যেন সূর্যের প্রথম কিরণের মতো আপনার জীবনে একটি নতুন সকাল হতে চলেছে। আপনি আপনার ভাগ্য থেকেও বেশি পাবেন। পরমপিতা পরমেশ্বরের অলৌকিক শক্তি আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য নেমে এসেছে। আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়ছে এবং এখন কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনার জীবনে একটি ঐশ্বরিক উপহার আসতে চলেছে, এমন একটি উপহার যা আপনার হৃদয়কে আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরে দেবে। যে লোকেরা এতদিন আপনার প্রতি ঈর্ষা করত, আপনাকে থামাতে চাইত, তারাও আপনার আলোর অভিভূত হয়ে যাবে। প্রিয়জন, এখন সেই ব্যক্তিটি আপনা-আপনি আপনার জীবন থেকে দূরে সরে যাবে এবং আপনার নামে একটি অবিস্মরণীয় বিজয় লিপিবদ্ধ হতে চলেছে। আপনার সাথে সবকিছু শুভ হতে চলেছে এবং এর জন্য আপনার কোনো ধরনের দুশ্চিন্তার প্রয়োজন নেই। আপনার ধৈর্য এবং সংগ্রাম এখন আরও গভীর হবে এবং শান্তির সাথে আপনি আপনার জীবনের নতুন পথে স্থির পদক্ষেপ বাড়াতে থাকবেন। এখন সময় এসে গেছে যখন ধন এবং সমৃদ্ধি আপনার জীবনে নদীর মতো প্রবেশ করবে। আপনি আপনার পরিশ্রম এবং সততার ফলস্বরূপ প্রতিটি সুযোগের আনন্দ নিতে পারবেন। মনে করে দেখুন, কখনো কখনো আপনার জীবনে এমন মুহূর্ত এসেছিল যখন হঠাৎ করে ধন সম্পদের সমস্যা এবং অসুবিধা আপনার সামনে এসেছিল। আপনি একাই সেই সমস্যাগুলোর মোকাবিলা করেছেন। অনেক অভাব এবং বাধা সহ্য করেছেন, তবুও সত্য এবং সততার পথ ছাড়েননি। এই আপনার মহান কর্ম এবং অভ্যন্তরীণ শক্তির প্রতিফল যে এখন পরমপিতা পরমেশ্বরের কৃপা আপনার জীবনে এত প্রবলভাবে বর্ষিত হচ্ছে।